আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আমরা এই ভিডিওটিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা জানেন যে ইউজার রেজিস্ট্রেশন করতে পারে যদি সেটা মেম্বারশিপ ওয়েবসাইট হয় বা ই কমার্স বা ই লার্নিং যেটাই হোক না কেন, যেখানে স্টুডেন্টরা বা কাস্টমাররা রেজিস্ট্রেশন করতে পারে। তো যেহেতু অনেক ইউজার রেজিস্ট্রেশন করে, আপনার কোনো কারণে প্রয়োজন হতে পারে যে কোনো একজন স্পেসিফিক ইউজারকে আপনি ব্লক করবেন বা ব্যান করবেন। ওকে, এটা কেন প্রয়োজন হয়? কারণ হচ্ছে দেখা গেছে যে অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রচুর স্পাম অর্ডার আসে। ওই স্পাম অর্ডার যারা করতেছে তাদেরকে ব্লক করার প্রয়োজন পড়তে পারে। এটা একটা ওয়ে, সিকিউরিটি পারপাসে এই কাজটা করার প্রয়োজন হয়। এছাড়াও আরও অনেক ওয়েতে সিকিউরিটি ইমপ্রুভ করা যায়। বাট আমি এই ভিডিওটাতে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে যেই কারণেই হোক না কেন, যদি কোনো ইউজারকে আপনার ব্লক করার প্রয়োজন হয়, আপনি চাইলে সেটা ইজিলি করতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আমরা দেখবো, একটু পরেই দেখবো। তারপরে যদি আমাদের ওয়েবসাইটে আসেন, এখানে লার্ন থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো প্লেলিস্ট আপনারা দেখতে পারবেন, মানে ছোট ছোট কোর্স হিসেবেই রয়েছে বলতে পারেন। তো এখানে যে আমরা আজকের যে ভিডিওটা, এটা এই প্লেলিস্টে অ্যাড করবো ওয়ার্ডপ্রেস কিভাবে। ওকে, তো এখানে যদি আপনারা ক্লিক করেন, আরো অন্যান্য অনেক টপিক দেখতে পারবেন। ওগুলোতে ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। তো যদি না দেখে থাকেন, প্রয়োজন হলে দেখে রাখতে পারেন। 24-এ আমরা হয়তো বা আজকের ভিডিওটা অ্যাড করে দিব। ওকে, তো আমরা আপনাদেরকে প্রথমেই একটা সাইটে নিয়ে যাই। এখানে একটা সাইট রয়েছে গ্যাজেটস, এটা ডেমো একটি সাইট আমি তৈরি করেছি এখানে। তো এখন এই জায়গায় আমরা যদি মাই অ্যাকাউন্ট পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং রেজিস্টার অপশন রয়েছে। তো যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইনও করতে পারবে। আর এটা যদি ড্যাশবোর্ডে আমরা যাই, ড্যাশবোর্ড থেকে আমি একটু ইউজার্সে যাচ্ছি, অল ইউজার্স। এখানে অলরেডি একটা ইউজার আমি রেজিস্ট্রেশন করেছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। এই যে এটা হচ্ছে ইউজার, আমি কপি করতেছি, একটু দেখাই আপনাদেরকে। কপি করে পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে অলরেডি চলে এসেছি। সুন্দরভাবে আমরা লগ ইন করতে পেরেছি, কোনো সমস্যা নেই। এখন ধরেন আমার এখানে তো একজন ইউজার রয়েছে। আপনারা যখন প্রফেশনালি সাইট মেনটেন করবেন, তখন কিন্তু অনেক ইউজার থাকতে পারে। তো স্পেসিফিক যে ইউজারকে আপনি ব্লক করতে চান, আপনি চাইলে করতে পারবেন। এখন এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে করা যায়। একটা প্লাগইন ইনস্টল করে নিব আমরা ছোট্ট করে, প্লাগইন, এন্ড হচ্ছে এই জায়গায় ইউজার ব্লকার। আর যে কোনো প্লাগইন যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পূর্বে একটু রিভিউ দেখে নেবেন বা ডেসক্রিপশনটা একটু পড়ে নেবেন, ফিডব্যাক দেখে নেবেন আর কি। আর প্রপারলি এটা মেনটেন করতেছে কিনা, আপডেট হচ্ছে কিনা সময়ের সাথে সাথে, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যেমন আমরা এখানে ফিডব্যাকগুলো ভালো দেখতে পাচ্ছেন, আর আপডেটও করেছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, 1 মাস আগেই তারা এটা আপডেট করেছে এবং কম্প্যাটেবল আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে। আমরা ইনস্টল করব। দেন হচ্ছে অ্যাক্টিভেট, এখানে ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর দেন এই জায়গায় আপনারা সেটিং এর অপশন পাবেন, ইউজার ব্লকার। আমি সেটিংস একবার ক্লিক করব। আচ্ছা, এখানে সেটিংস এ ক্লিক করলে একটা এরর শো করতেছে, দেখতে পাচ্ছেন, সরি ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ। আচ্ছা, আমি একটু ব্যাক করব। হ্যাঁ, ব্যাক করতেছি, ভয় পাওয়ার কিছু নাই, কোনো প্রবলেম হবে না। আমরা একটু বাম দিকে এখানে আরেকটা অপশন পাবেন আপনারা। সেটিং এ যেহেতু ক্লিক করলে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না এটা সেটিং পেজটা, তাহলে আমরা এখান থেকে ট্রাই করব। বাম দিকে ইউজার ব্লকার, তো ইউজার ব্লকার একবার ক্লিক করব। এখানে ইউজার ব্লকারে আসার পর এখানে আবার আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অপশন দিয়েছে, দরকার নাই আমাদের এখানে। এটা আমরা চেক করে স্কিপ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো এখানে মূলত আপনাদের ইউজারের লিস্ট শো করবে, যতগুলো ইউজার আপনাদের ওয়েবসাইটে থাকবে সব এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু অ্যাক্টিভ রয়েছে এই জন্য অ্যাক্টিভ শো করতেছে। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এই ইউজারকে ব্লক করতে, সেই জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে না পারে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে একটা অ্যাকশন অপশন রয়েছে, আমরা এই জায়গায় এখানে ক্লিক করলে কিছু হয় কিনা। আচ্ছা, অ্যাকশনে ক্লিক করলে এটা চেক হয়ে গেছে, জাস্ট চেক হয়ে গেছে। তো চেক মার্ক রাখেন, দেন হচ্ছে নিচে একটা অপশন আসছে যে আপডেট ব্লকড ইউজার, দেখতে পাচ্ছেন। আমরা স্পেসিফিক ভাবে টাইম অনুযায়ী ব্লক করতে পারবো। আচ্ছা, এইখানে টাইম মানে সানডে, মানডে, টিউসডে এরকম আপনি ব্লক করতে পারবেন। আবার এই জায়গায় ডেট অনুযায়ী ব্লক করা যায়, বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে পার্মানেন্ট ভাবে ব্লক করতে, সেজন্য আর কোনোভাবেই লগ ইন করতে না পারে। কারণ স্পাম ইউজারদের ক্ষেত্রে এটাই করার প্রয়োজন হয়।
তো এই জায়গায় আপনারা যখন ব্লক ইউজার পার্মানেন্টলি আসছেন, এখানে দেখবেন যে স্ট্যাটাস দেওয়া রয়েছে, গ্রিন একটা ডট দেখতে পাচ্ছেন। তো এর মানে হচ্ছে সে লগ ইন করতে পারবে। এখন এখন আমি অ্যাকশনে একবার ক্লিক করব, অ্যাকশনে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এটা চেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চেক হয়ে গেছে এটা। তো যেহেতু চেকড হয়ে গেছে, এখন আমি এই যে এই জায়গায় আপডেট করতে পারবো, আপডেট ব্লকড ইউজার, এবং ক্লিক করতেছি আমি এখানে। এরকম ভাবে আপনারা আরো কয়েকজনকে যদি ব্লক করার প্রয়োজন হয় সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এখন কিন্তু এখানে স্ট্যাটাস যদি খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে রেড ডট চলে আসছে, তার মানে সে কিন্তু আর লগ ইন করতে পারবে না। এবং সে যে মেসেজটা দেখতে পাবে সেটা হচ্ছে ইউ আর পার্মানেন্টলি ব্লকড। আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, যে যখন আমরা এখানে অ্যাকশনে ক্লিক করেছি নিচে অ্যাড করার অপশন ছিল, তো আপনি যদি ভিন্ন কোনো মেসেজ শো করাতে চান এখানে আপনি অ্যাড করে আপডেট করে দিলেই হবে। তো আমরা আপাতত ডিফল্ট যেটা আছে এটাই আমরা রাখতে যাচ্ছি। তো এখন আমরা একটু ট্রাই করে দেখি যে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে কিনা। আমি আবারও এখান থেকে লগ আউট করতেছি। দেন হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর দেন লগ ইনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ইউ আর পার্মানেন্টলি ব্লকড, এটা কিন্তু কাজ করতেছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউজারকে কিভাবে ব্লক করা যায়। ছোট একটা প্লাগইন আপনি কনফিগার করে সহজেই কাজটা করতে পারবেন। এটা সিকিউরিটি স্টেপে বা স্পামকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু আরো অনেক রয়েছে। স্পাম যদি আপনার রেজিস্ট্রেশন হয় বা স্পাম অর্ডার আসে, আরো অনেক ভাবে প্রোটেক্ট করা যায়। বাট এইটা হচ্ছে একটা ওয়ে। ওকে, আপনাকে যে সবসময় এটাই ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখন তো আপনি ব্লক করেছেন, যদি কখনো এরকম হয় যে ব্লক করেছেন, ব্লক করার পর আনব্লক করার দরকার, আনব্লকও কিন্তু করতে পারবেন। এইখান থেকে একটা অপশন রয়েছে ইউজার ব্লকার থেকে, তিনটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এই যে ব্লকড ইউজার লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় ব্লকড ইউজার লিস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় একটা অপশন রয়েছে রিসেট। ওকে, তো প্রত্যেকটা ইউজারের নিচে আপনারা এরকম অপশন দেখতে পাবেন রিসেট। আমি যদি রিসেটে ক্লিক করি তাহলে আশা করি যেটা রিসেট হয়ে যাবে, মানে রিসেট বলতে হচ্ছে আগের মতো হয়ে যাবে আর কি, সে লগ ইন করতে পারবে। তো এইটার জন্য আমরা একটু আবার চেক করে নিই, ইউজার ব্লকার এখানে আবার যাচ্ছি। এখান থেকে ব্লক পার্মানেন্ট আমরা দেখবো যে ওই যে ডটটা ওটা গ্রিন হয়েছে কিনা আর কি। ওকে, দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গিয়েছে এবং আমরা চাইলে এখন লগ ইন করতে পারবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমি আবার ট্রাই করতেছি, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গিয়েছে। ওকে, তারপর আরেকটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় ধরেন আপনি এই প্লাগইনটা ব্যবহার করেছেন, সাম রিজন এরকম যদি হয় যে আপনার ওয়েবসাইটে এটা প্রপারলি কাজ করতেছে না, ওকে, বা আপনার ওয়েবসাইটকে স্লো করে দিচ্ছে, অনেক ইউজার যদি হয় ধরেন 5,000 10,000, তখন প্রবলেম ফেস করতে পারেন। তো যদি এরকম হয় যে আপনি এই প্লাগইনটা ইউজই করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই অপশনটা একটু চেক করে দিবেন। ইউজার ব্লকার থেকে ইউজার ব্লকার সেটিং এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেন হচ্ছে ডিলিট ডাটা অন ডিলিশন অফ প্লাগইন, এইটা চেক করে রাখবেন। হ্যাঁ, এটা নরমালি আনচেক থাকে। ওকে, আমি টেস্ট পারপাসে আগে কনফিগার করেছি, এই জন্য হয়তো বা এটা চেক হয়ে আছে। তো এই অপশনটা চেক করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো এটা করলে যেটা হবে, আপনি যখন প্লাগইনটা ডিএক্টিভেট করে ডিলিট করে দিবেন তখন প্লাগইনের কোনো ডাটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটাবেজে থাকবে না। না হলে ডাটাবেসে কিন্তু ডাটাগুলো থেকে যায়, কিছু ডাটা থেকে যায়। ওকে, তো এই জন্য আমরা এই অপশনটা চেক করে রাখবো। এই তো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউজার ব্লকার প্লাগইনটি কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।